আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা টার্মিনালের লিস্ট, প্রিন্ট ডাইরেক্টরি, প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, এরকম অনেকগুলো কমেন্ট শিখছি। সো আজকে আমরা নতুন দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে সফট লিঙ্ক এবং আরেকটা হচ্ছে হার্ড লিঙ্ক। সো সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্ক এই দুইটার ভিতরে কি তফাৎ এবং এই দুইটার কাজ কি সেইটা আমাদের আগে জানতে হবে। সো সফট লিঙ্ক হচ্ছে বেসিক্যালি আমাদের উইন্ডোজ যদি আমরা কেউ ইউজ করে থাকি তাহলে আমরা যেটা জানি যে উইন্ডোজের শর্টকাট তৈরি করা যায়। শর্টকাট কি? শর্টকাট হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আমার ফাইলটা, ধরেন আমার একটা ফাইল আছে, ধরেন এই হোমের ভিতরে, ধরেন এই যে ডকুমেন্ট বা ডাউনলোড নামে একটা ফোল্ডার, ঠিক আছে। সো আমি এই ফোল্ডারটার একটা শর্টকাট তৈরি করে রাখতে চাইতেছি আমার ডেস্কটপে, যাতে আমার যখনই দরকার হয় আমি ওইটাকে ওপেন করতে পারি এবং আমার জায়গাটা যেন না খায়, মানে এক্সট্রা জায়গা না খায়, ঠিক আছে, মানে স্মলার সাইজ হয়। ধরেন আমার এটার সাইজ আছে 10 GB। ধরেন আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম যেটা 10 GB একটা ফাইল আছে, বা একটা শর্টকাট কোনো একটা ডকুমেন্ট আমি এখানে রাখছি, যেটা হচ্ছে এখানে আমি মানে ডেস্কটপে রাখতে চাইতেছি, যখনই আমি চাই ওইটার ভিতরে কাজ করতে পারি, বাট এটা আমার হার্ড ড্রাইভে সেভ থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি একটা সফট লিঙ্ক। অ্যান্ড আরেকটা হচ্ছে হার্ড লিঙ্ক। অ্যান্ড হার্ড লিঙ্কটা বেসিক্যালি আমরা বলতে পারি যে কপি পেস্টের মতো, বাট দিস ইজ নট লাইক আ কপি পেস্ট, বিকজ এইখানে প্রত্যেকটা ফাইলের একটা আইনোট থাকে, আইনোট নাম্বার থাকে। সো এই আইনোট নাম্বারের কারণে আমরা ডিফারেন্স করতে পারি যে আসলে জিনিসটা কি অ্যান্ড কিভাবে কাজ করে। তো আমরা আজকে এই দুইটা জিনিসই শিখবো, যে কিভাবে আমরা সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্ক তৈরি করতে পারি লিনাক্সে। ওকে, তো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে যে আমাকে টার্মিনাল ওপেন করে নিতে হবে। তো আমি প্রথমে কন্ট্রোল অল্টার টি প্রেস করে টার্মিনাল ওপেন করে নিতে পারি, অথবা মাউসের রাইট বাটন প্রেস করে এখানে ওপেন ইন টার্মিনাল এটাও ক্লিক করতে পারি। যাক, তো আমাদের টার্মিনাল চলে আসছে। সো এখন আমরা যেটা করব যে আমরা কোথায় আছি এটা প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? সো আমি এখানে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি পিডব্লিউডি এটা দিই, তাহলে আমি কোথায় আছি? আমি আছি হোম বি ডিজাইনার মনির, মানে আমাদের যেই হোমটা আছে হোমের ভিতরে আছি, বাট আমাকে আসতে হবে ডেস্কটপে। তার আগে আমি কি করব, আমি এখানে একটা ফাইল তৈরি করে নিই, ক্রিয়েট ডকুমেন্ট, এমটি ডকুমেন্ট, অ্যান্ড এখানে আমি লিখে দিলাম ডকুমেন্ট। ওকে, ডকুমেন্ট আমি একটা ফাইল তৈরি করে দিলাম, ঠিক আছে। সো আমি এখন বি ডিজাইনার মনিটরে আসি এবং আমরা জানি যে এইটার ভিতরে আমাদের ডেস্কটপে যেতে হবে, বিকজ আমাদের এখানে লিস্ট আইটেম যদি আমরা দেখতে চাই তাহলে এলএস প্রেস করতে পারি, সরি নট এলএক্স, ইটস এলএস, লিস্টের শর্টকাট এলএস। সো আমরা এখন কি করব, চেঞ্জ ডাইরেক্টরি করব, সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, ডাইরেক্টরি চেঞ্জ করে আমরা কোথায় যাব, ডেস্কটপে যাব, ডিইএস আমি একটা ট্যাব দিলাম, তাহলে ডেস্কটপ চলে আসছে। সো আমি ডেস্কটপে চলে আসছি, এখানে দেখতে পারতেছেন আপনারা পিসির পরে একটা দিয়ে ডেস্কটপ লেখা আসছে। সো এখানে আমি এখন লিস্টগুলো দেখতে পারি আমার ডেস্কটপে কি আছে। আমার ডেস্কটপে শুধুমাত্র ডকুমেন্ট নামে একটা ফাইল আছে, এই যে। সো আমি যদি এটার একটা আই নোট নাম্বার, যেটা আমি বললাম যে প্রত্যেকটা ফাইলেরই একটা করে আই নোট নাম্বার থাকে, ফোল্ডারের আই নোট নাম্বার থাকে, প্রত্যেকটা জিনিসের আই নোট নাম্বার থাকে। সো আমি যদি এখানে আমার আই নোট নাম্বারগুলো দেখতে চাই তাহলে আমি কি করব, এলএস ড্যাশ আই মানে ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে, ইন্ডেক্স নোট নাম্বার, আইনোট নাম্বার যেটা বলে, এবং দেখতে পাচ্ছেন 262059 এই নামে একটা আমার আইনোট নাম্বার হচ্ছে এই ডকুমেন্টের। ওকে, তো প্রথমে আমরা চলেন হার্ড লিঙ্ক ক্রিয়েট করা শিখি। সো হার্ড লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়, হার্ড লিঙ্ক ক্রিয়েট করার শর্টকাট বা হার্ড লিঙ্ক ক্রিয়েট করার যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের লিখতে হবে লিঙ্ক। যেহেতু আমরা একটা লিঙ্ক করতেছি, এই ডকুমেন্ট যেটা আছে এটার লিঙ্ক করে আমরা একটা হার্ড লিঙ্ক তৈরি করতেছি। সো প্রথমে যেহেতু আমরা লিস্টের জন্য এলএস ইউজ করছি, তাহলে আমরা এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে এলএন মানে লিঙ্ক। লিঙ্ক দেওয়ার পরে আমরা কোনটাকে কপি করব, অবশ্যই ডকুমেন্টকে। সো প্রথমে ডকুমেন্ট লিখতে হবে, ডকুমেন্ট, মেন্ট ডকুমেন্ট লিখলাম। এরপরে আমি যে আরেকটা নামে মানে আরেকটা ফাইল তৈরি করতেছি, একটা নতুন নাম দিতে হবে। সো আমি ধরেন লিখলাম যে কপি ডকুমেন্ট, কপি ডকুমেন্ট, কপি ডকুমেন্ট, এন্টার। সো দেখেন আমার অলরেডি কপি ডকুমেন্ট নামে একটা চলে আসছে ফাইল। অ্যান্ড আমি যদি এখন লিস্ট আইনোট নাম্বারটা দেখি তাহলে দেখেন দুইটা আইনোট নাম্বারই সেম টু সেম 262059 অ্যান্ড এটা হচ্ছে 262059। সো দুইটা আইনোট নাম্বারই সেম। অ্যান্ড হার্ড লিঙ্কে যে সুবিধাটা হয়, ধরেন এই যে কপি ডকুমেন্ট আমি ওপেন করি, প্রথমে কপি ডকুমেন্ট দেখাই, দেখেন কিছু লেখা নাই। অ্যান্ড ডকুমেন্ট যদি ওপেন করি দ্যাটস অলসো কিছু লেখা নাই। তাহলে এখন আমি যেটা করবো, আমি কপি ডকুমেন্টে প্রথমে লিখলাম সাবস্ক্রাইব টেকটিডি লিখলাম, সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটা ক্লোজ করে ফেললাম। এবার আমি আমার ডকুমেন্ট ফাইলটা ওপেন করি অ্যান্ড দ্যাটস বুম, দেখতে পারতেছেন যে আমার ডকুমেন্ট ফাইলটাতেও এই লেখাটা চলে আসছে এবং আমার কপি ফাইলটাতেও ওই লেখাটা চলে আসছে। এখন আমি যদি ধরেন আমার এই মেইন ফাইলটাকে ডিলিট করে দিই, যে ডকুমেন্ট যেটা আছে এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল ডিলিট দিলাম এবং কপি ডকুমেন্টটা ওপেন করি, তাহলে দেখেন আমার কিন্তু ফাইলটা ওকে আছে, ঠিক আছে।
আচ্ছা, তো এইটা হচ্ছে বেসিক্যালি হার্ড লিঙ্ক, যেটা হচ্ছে আমরা লিঙ্ক করে একটা ফাইলের সাথে আরেকটা ফাইল লিঙ্ক করে আমরা ক্রিয়েট করতে পারি। বাট ওইটা যদি আমরা মেইন ফাইলটাকে ডিলিট করে দিই, তারপরেও আমাদের যে কপি ফাইলটা আছে ওইটা কাজ করবে। এখন আমরা আসি সফট লিঙ্কে। সো সফট লিঙ্ক ক্রিয়েট করার আগে আমরা একটু লিস্ট দেখে নিই কি আছে। শুধুমাত্র কপি ডকুমেন্ট আছে। ওকে, সো যেহেতু আমরা এখন আমাদের সফট লিঙ্ক তৈরি করবো, সো সফট লিঙ্ক তৈরি করার জন্য কি করতে হবে, প্রথমে লিঙ্ক এলএন, এরপরে একটা ড্যাশ দিয়ে এস, এস মানে হচ্ছে শর্ট, মানে সফট লিঙ্ক, ওকে নট শর্ট, সফট লিঙ্ক। এরপর আমি কোনটার সফট লিঙ্ক করবো, কপি ডকুমেন্ট। সো আমি লিখে নিই কপি ডকুমেন্ট। এরপরে আমি যেই নামটা দিব ওই নামটা দিব। সো আমি লিখতে পারি হচ্ছে শর্টকাট ডকুমেন্ট, এন্টার। সো দেখতে পারতেছেন শর্টকাট ডকুমেন্ট নামে একটা আলাদা ফাইল তৈরি আসছে, এবং এটা অলরেডি ওই যে উইন্ডোজ যদি চালায় থাকেন তাহলে জানবেন যে শর্টকাট কি কাজ করে। শর্টকাট বেসিক্যালি আমাদের যেখানে থাকে ওইটার একটা লিঙ্ক তৈরি করে দেয়, জাস্ট এই আর কিছু না। তবে সফট লিঙ্কের অবশ্যই আইনোট নাম্বারটা আলাদা। আমি যদি দেখাই ls-i এন্টার, সো দেখতে পারতেছেন দুইটা আইনোট নাম্বারই আলাদা আলাদা, একটা হচ্ছে 262059 আর একটা হচ্ছে 262062। অ্যান্ড আমরা যদি এই শর্টকাটটারে ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করলাম শর্টকাট ডকুমেন্ট, তাহলে দেখেন এইখানে ওই লেখাটাই আছে। এবং আমি যদি এখানে কিছু লিখি, ধরেন ওয়েলকাম, সেভ দিলাম, শর্টকাট ডকুমেন্টকে আমি সেভ দিছি, এটা কিন্তু শর্টকাট করা, ঠিক আছে, মানে সফট লিঙ্ক। এবার যদি আমি কপি ডকুমেন্টে যাই, তাহলে দেখতে পাচ্ছেন সেম জিনিসটা আছে, যে তোমরা কপি ডকুমেন্টের লিঙ্ক করছি শর্টকাটের সাথে। এখন ধরেন আমি এই কপি ডকুমেন্টটাকে ডিলিট করে দেবো, শিফট ডিলিট এন্টার, মানে একদম পার্মানেন্টলি ডিলিট। এখন যদি আমি আমার শর্টকাট ডকুমেন্টটাকে ওপেন করি, তাহলে আমার কি বলতেছে দেখেন, ওপেন শর্টকাট অ্যান্ড আদার ফাইল স্যাম্পল লিঙ্ক উইথ, মানে এই লিঙ্কটা খুঁজে পাইতেছে না। যেহেতু আমি এক্সফেস যেই ভার্সনটা আছে, লিনাক্স মিন্টের এক্সফেস যে ভার্সনটা, আমি ওইটা ইউজ করতেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে এটা শো করতেছে। বাট আপনারা যদি উবুন্টু ইউজ করেন বা লিনাক্স মিন্টের যেই কি বলে ওটাকে, ম্যাট ভার্সন আছে, জেনম ভার্সন আছে, ওইগুলো ইউজ করে থাকেন, তাহলে আপনাদেরকে ইরর শো করবে। অ্যান্ড যেহেতু আমার এক্সফেস এটা হচ্ছে লাইট ভার্সন, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে এই জিনিসটা দেখাইতেছে যে তুমি যে লিঙ্ক করছো এই লিঙ্কটা খুঁজে পাওয়া যেতেছে না। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্কের ভিতরে পার্থক্য। দিস ইজ নট লাইক এ কপি পেস্ট, যে আমরা কপি পেস্ট করে রাখলাম। অ্যান্ড আপনারা জানেন যে কপি পেস্ট করার মানে হচ্ছে যে আমি ওই ফাইলটার নতুন একটা ফাইল তৈরি করলাম, বাট আমি যদি ওইটার ভিতরে কোনো কিছু, মানে সেকেন্ড যে কপি করছি ওইটারে যদি আমি কোনো কিছু এডিট করি, তাহলে আমার মেইন ফাইলটা কিন্তু এফেক্ট হয় না। বাট এইখানে কিন্তু আমি যখন হার্ড লিঙ্ক ক্রিয়েট করতেছি, আমি আমার কপি ফাইল যেটা হয়েছে বা সেকেন্ড যে ফাইলটা হয়েছে, ওই ফাইলটাতে যখন আমি কোনো কিছু চেঞ্জ করতেছি, ওইটার সাথে সাথে কিন্তু আমার মেইন ফাইলটাতেও চেঞ্জ হইতেছে। ওকে, তো আমরা তো একটা ফাইলের এই জিনিসটা করা শিখলাম। এখন আমরা এই ফাইলটাকে ডিলিট করে দিই। দেখেন ফাইলে অলরেডি ক্রস চলে আসছে, সো ফাইলে দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, দেখবো আমরা ফোল্ডারের কি করা যায় কিনা। ক্রিয়েট ফোল্ডার, অ্যান্ড দেখতে পারি আমরা টেস্ট নামে একটা ফোল্ডার দিলাম, ঠিক আছে, টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা প্রথমে কি করবো, আমরা এটার একটা লিস্ট দেখে নিই, ls, সো টেস্ট নামে আছে। এবং আমরা যদি এটার কি করবো, ls-i ইন্ডেক্স নাম্বারটা দেখি, তাহলে 785888 এই নামে একটা ইন্ডেক্স নাম্বার আছে। এখন আমরা প্রথমে কি করবো, আমরা হচ্ছে এটার লিঙ্ক ক্রিয়েট করবো, দেখবো আমরা এটার হার্ড লিঙ্ক ক্রিয়েট হয় কিনা। সো হার্ড লিঙ্ক ক্রিয়েট করার জন্য কি করতে হয়, প্রথমে আমাদেরকে লিখতে হবে টেস্ট অ্যান্ড হচ্ছে কপি ফোল্ডার, কপি লিখলাম। তাহলে কি বলতেছে দেখেন, হার্ড লিঙ্ক নট অ্যালাউড ফর ডিরেক্টরি, ঠিক আছে। সো হার্ড লিঙ্ক কখনোই ডিরেক্টরি ক্রিয়েট করতে পারে না। মানে একটা কি বলে, ডিরেক্টরি বলতে আমরা ফোল্ডার কি বুঝি, সাপোজ বুঝে নিই আমরা ফোল্ডার, যেমন আমার হোম একটা ডিরেক্টরি, হোমের ভিতরে আমার যে ইউজার নেম আছে ওইটা একটা ডিরেক্টরি, ওই ইউজার নেমের ভিতরে হচ্ছে আমার ডেস্কটপ একটা ডিরেক্টরি। সো এই টেস্ট হচ্ছে একটা ডিরেক্টরি। সো আমরা হার্ড লিঙ্ক ক্রিয়েট করতে পারবো না কোনো ফোল্ডারের বা ডিরেক্টরি। এখন চলেন দেখি সফট লিঙ্ক ক্রিয়েট করা যায় কিনা। তাহলে lm-s মানে সফট লিঙ্ক স্পেস টেস্ট, টেস্ট অ্যান্ড দেন হচ্ছে শর্ট টেস্ট। ওকে, আমি এই নামে একটা ফোল্ডার দিলাম। ওকে, দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তার মানে কি দাঁড়াতেছে, তার মানে দাঁড়াতেছে যে আমি এই ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারটা, মানে এই ফোল্ডারটার আমি একটা শর্টকাট এখানে লিঙ্ক করে দিছি, এবং এটা যায়, মানে সফট লিঙ্ক ক্রিয়েট করা যায়, বাট হার্ড লিঙ্ক আমরা ক্রিয়েট করতে পারি না। ফোল্ডারের ফাইলের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা হার্ড লিঙ্ক ক্রিয়েট করতে পারি এবং সফট লিঙ্ক ক্রিয়েট করতে পারি, বাট ফোল্ডারের ক্ষেত্রে বা ডিরেক্টরির ক্ষেত্রে আমরা হার্ড লিঙ্ক ক্রিয়েট করতে পারবো না, বা সফট লিঙ্ক আমরা ক্রিয়েট করতে পারবো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্ক ক্রিয়েট করতে পারেন টার্মিনালের থ্রুতে লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম
ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।